3 ঘন্টা ট্রেন লেট, কিন্তু আমাদের আড্ডা কম নেই। হাওড়া স্টেশনে বসে আড্ডা মারার পরে অবশেষে আমরা ট্রেনে উঠলাম। সারা রাত আড্ডা, রাতে কয়েক ঘন্টা ঘুমিয়ে আবার সকালে সবাই একজোট হলাম ট্রেনের জানালার কাছে। বাইরেরটা কুয়াশা আচ্ছন্ন, সূর্যি মামা সবেমাত্র উদয় হয়েছে। হালকা ঠান্ডার মধ্যে আবার জমে উঠল আমাদের সকালের আড্ডা। এইভাবে আড্ডা মারতে মারতে পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশনে। চলো আমরা পুরুলিয়া থেকে বেরিয়ে পড়লাম। হ্যালো গাইস, হ্যালো ফ্রেন্ডস, টাটা, ভালো থেকো সবাই। কই দেখি তো মুখ দেখাও, আমাদের এখনো হদিস পাবে না। হ্যালো ফ্রেন্ডস, সবাই মিলো রয়েট টুডা ওইকে আমাদের আমরা এখানে চলে এসেছি এখন চা খেতে। একদম আসছি চা খেতে। কে কি খাচ্ছে বলো? আমরা একটা আলুর চপ খেয়ে নিলাম। হ্যাঁ, মোটামুটি ভালোই খেলো। কিসে চা খাচ্ছ? ও আছেন। হ্যাঁ, আমার চা এখনো অবধি আসেনি। তুমি কি দুধ চা? হ্যাঁ। আমরা বেরিয়ে পড়লাম ঝালদার দিকে, না ওই যে সীতারামপুরে। সুন্দর রাস্তা। একটা করে আলুর চপ খেয়ে বেরিয়ে পড়লাম। এবারে আমাদের গন্তব্যস্থল ছিল পুরুলিয়ার এক অফবিট জায়গা সীতারামপুরে। আলাফিয়া বাইকার্স ক্যাম্পে আমরা 2 দিনের জন্য সেখানেই আস্তানা করব এবং বেশিটা সময় কাটাবো আমরা ওই গ্রামের আশেপাশের পরিবেশের সাথে। এবারের আমাদের ঘোরাটা একটু অন্যরকম হতে চলছে। আমরা বেশিরভাগ সময়টা চাইছি পুরুলিয়ার ওই গ্রামের মধ্যেই সময় কাটাতে। আমরা এই পুটুস ফুল ফুটেছে চারদিকে লোকাল ভাষায়, তার মধ্যে দিয়ে আমরা একটু যাচ্ছি হেঁটে হেঁটে। খাওয়ার পরে না টিফিন করার পরে চলো। ক্যাম্পের বাইরে কয়েক পা যেতেই একটা সুন্দর জায়গা, উঁচু পাহাড়ের উপর দিয়ে নিচের ভ্যালি দেখা যাচ্ছে। পুরুলিয়ায় যে এত সুন্দর জায়গা আমরা পাবো দেখতে, সেটা ওখানে না গেলেই বুঝতে পারতাম না। আমরা চলছি এখন মুরুগুমা লেক। হ্যাঁ, মুরুগুমা লেক অ্যান্ড সুইসাইড পয়েন্ট দেখতে। সুন্দর রাস্তা। ক্যাম্পে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম মুরুগুমা ড্যাম এবং সুইসাইড পয়েন্টের দিকে। রাস্তাটা বেশ চড়াই ছিল, তাই গাড়িতে একটু সমস্যা হচ্ছিল, তো আমরা কিছুটা পথ হেঁটেই এগিয়ে এলাম এবং সেটা ছিল অসাধারণ অভিজ্ঞতা। চলো, গাড়ি আমাদের তুলতে পারছে না, তার মানে অগত্য হেঁটে হেঁটে এগোচ্ছি। ঠিক আছে সব। দিনের শেষে আমরা সুইসাইড পয়েন্টে। দিনের শেষ আর পাহাড়ের উপরে জীবনের শেষ। ঠিক আছে, এটা দেখতে বুক ধরপড় করছে। গাড়িটা প্রথমে তো তুলে নিয়েছিল। মুঝে দূর কোই খিচে তেরি ওর নিয়ে যায়। ছৌ নাচের প্রস্তুতি চলছে, আর কিছুক্ষণের মধ্যে ছৌ নাচ হবে ক্যাম্প সাইডে। চলে এসছে সেগুজে, গ্রামের প্রচুর লোকজন, বাচ্চা কাচ্চা সব ভর্তি হয়ে গেছে। এটা একটা এক্সট্রা পাওনা এবারে আমাদের আলাফিয়া ক্যাম্পে। দারুণ ব্যাপার, সমস্ত রাতের আলাফিয়া ক্যাম্প এরকমই। চলো মুখোশগুলো একবার দেখিয়ে দিই। চলো।
ও তাই আপনাদের আমন্ত্রণে শুরু হয়েছে। আনন্দিত মনে আমরা এইখানে করেছি আগমন। ও তাই সভারায়া কারো দেখি আর আসিতে যারা আছো বাকি তারা বুঝি আসিয়া তাড়াতাড়ি ও বলি বন্ধু আমাদের বাল বৃদ্ধ আর শিশু গণে শুনো শুনো সর্ব মারে ভাই না আনন্দ। আমরা আজকের জঙ্গলে কি করে সার্ভাইভ করতে হয় তার জন্য যাচ্ছি। বলো। একদম নিশুতি রাত, মানে এখানে হচ্ছে অযোধ্যা পাহাড়, মানে বোঝা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের ঢালেরই জঙ্গল, পাহাড়ের ওপরে সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। চারদিকে নিশুতি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দূরে ক্যাম্পে কিছু লোক আছে, কিন্তু আমরা যে জায়গায় যাচ্ছি এখানে হচ্ছে হাতি, হায়না আর সব নানান হচ্ছে বন্য প্রাণীরা এখানে ঘোরাফেরা করে। ওই কিছু একটা শব্দ শুনতে পাচ্ছি, কি একটা পালিয়ে গেল কি একটা এখান থেকে। হতে পারে, তবু আমরা চাইছি আমাদের ক্যাম্পে একটা ফায়ার করব। সেই ফায়ারটা করার জন্য আমরা কিছু শুকনো কাঠ সংগ্রহ করতে এসেছি। ভীষণ ভয় করছি, দেখি কোথায় পাই।
নামতে নামতে কোথায় চলে যাচ্ছি আমরা। এই কিছু শুকনো গাছপালা দেখতে পাচ্ছি, ডালপালা। উস, কি কামড়ে নিয়েছে বলতে না কিসে, কি কামড়ালো? ডাক্তার এখানে কি আছে? ইস, কি বিষাক্ত একটা কিছু কামড়েছে এখানে, ধর এ দেখছিস? উফ, প্রচণ্ড যন্ত্রণা করছে, প্রচণ্ড জ্বালা করছে। রিয়েলি আই এম সিরিয়াস, সত্যি বলতে না কিছু একটা কামড়েছে। কাঁটা আছে না, কাটা নয়, কাটা নয়, আমার এক্ষুনি ফুলে উঠবে, দেখ তুই। প্রচণ্ড জ্বালা করছে, যন্ত্রণা করছে রে জগা। চল বাড়ি চল। আরে এর আছে, কাঁটা আছে ভাই, এই কাঁটা থেকেই এই কাঁটাগুলো, এই যে এইগুলো আছে, কাঁটাগুলো আছে, কাঁটাগুলো না কাঁটা না, এখানে কিছু একটা পোকামাকড় ছিল। এই কাঁটা বলছিস? আজকে আমাদের দ্বিতীয় দিন, সকালে ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হয়ে গেছি সাইট সিইং করতে যাব। তার আগে ক্যাম্পের বাইরে একটা সুন্দর জায়গায় আমরা একটু বসে আড্ডা মেরে নিলাম। আমাদের আড্ডা চলছে। মাইনাস টেম্পারেচারে না আমার ভালো লাগছিল না, বিশেষ করে আমাদের হ্যাঁ, বলো কেমন লাগছে জায়গাটা? জায়গাটা তো খুবই সুন্দর, ভয়ঙ্কর সুন্দর জায়গা। আমি তো বলেই দিয়েছি কালকে, আমাদের জায়গাটা ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর সুন্দরের মধ্যে এটা ওয়ান টপ। আরো কিছু আছে চারদিকে এইরকম একটা প্রকৃতি। সুন্দরবন না, সুন্দরবনটা হলো একরকম যে আমরা একটা এখানেই বসে থাকি, কোথাও ঘুরতে গিয়ে লাভ নেই। এই উপর দিয়ে আমরা এসেছি, ওই সামনে আমাদের ক্যাম্প, এখান দিয়ে নেমে আমরা এসেছি। সুন্দরবনটা অন্যরকম। আমরা এখন পুরুলিয়ার টপে নতুন ওয়াচ টাওয়ারে উঠেছি। এই হচ্ছে ভিউ চারদিকের। জঙ্গলের মধ্যে কাঠ সংগ্রহ করে বেড়াচ্ছি। রাতে ক্যাম্পফায়ার করতে হবে, তার জন্য করে প্রচন্ড কাঁটা ঝাড় জঙ্গলে। পর্যাপ্ত পরিমাণে কাঠ আছে, কিন্তু শুকনো কাঠ লাই। একটা কাঠ আছে, কোন দিক দিয়ে এসেছিলাম ভুলে গেছি, জঙ্গলে কোন দিক দিয়ে এসেছিলাম, পথ হারিয়ে ফেলেছি। সময় করে রেখেছি, এগুলোকে নেব। ওয়েলকাম চ্যানেল টু মাই সাইকার। চলো ময়ূরপাড়ে যাচ্ছি। আজকে পুরো মেলা চলছে এখানে, আমরা এখন ময়ূরপাড়ে দাঁড়িয়ে আছি। চারদিকে এই অবস্থা। ড্যামের উপরে এই ওয়াটারফলস দেখতে পাচ্ছ, ওই ওয়াটারফলস আর ড্যাম। গুড মর্নিং গাছের মাচা থেকে, এটাই ক্যাম্পের গাছের মাচা। তো আমরা আজকের সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকের আমাদের তৃতীয় দিন। আমাদের আজকের সারাদিনের আড্ডা মারা ছাড়া কোনো কাজ নেই। 12টা পর্যন্ত আমরা আড্ডা মারব। এখানে ক্যাম্পের আসেই একটা উপরে ভ্যালি রয়েছে, সেখানে আমরা গিয়ে আজকের আড্ডা মারব, দুপুরে আড্ডাটা। তারপরে আমরা যাব একটা হিডেন ওয়াটারফলসে ট্রেক করে, সেটা 3 কিলোমিটার মতো রাস্তা। আমাদের গাইড আসবে এখানকার ক্যাম্প থেকে, আমাদেরকে গাইড প্রোভাইড করছে। অ্যাকচুয়ালি আমাদের যে ড্রাইভার সেই নিয়ে যাবে। তো তারপরে আমরা ফিরে আজকে আমরা ব্যাক করব কলকাতায়।
সো আজকে একটা অন্যরকম অনুভূতি হতে চলেছে, দেখতে থাকুন পুরো ভিডিওটা, তাহলে আমাদের সাথে আপনারাও সেই অনুভূতির ভাগ নিতে পারবেন। অনেক ট্রেক করে এলাম, খুব কষ্ট হচ্ছে। সে তো দেখতে পাচ্ছি, ওই কারণে তো এত দেরি হলো। আসল ট্রেকটা তো করতে হবে। হ্যাঁ, আমাদের ক্যাম্প থেকে 100 থেকে 150 মিটার হবে দূরে এইরকম একটা উঁচু জায়গা আছে, ভ্যালি আছে, সুন্দর। মানে অব্বির যদি পুরুলিয়া চান তো এদিকে চলে আসুন। এই দেখুন, আমরা এখানে আড্ডা মারছি সবাই মিলে, কোনো সাইট সিইং কোনো ব্যাপার নেই, আমরা যাইনি, একদম র নেচারটাকে আমরা এনজয় করছি। এই হচ্ছে পাহাড়ি গ্রামের লোকজন ধান কাটছে, নিজেদের যে ধান কাটছে, ধান গুছাচ্ছে। একটু আগে এই রাস্তা দিয়ে, এই গ্রামের রাস্তাটা দিয়ে, এই 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 যে রাস্তাটা দিয়ে একজন মাথায় করে নিয়ে গেল, ঘোড়া নিয়ে গেল ওদিকে। অদ্ভুত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। চলে এসেছি গ্রামের দিকে, দোকানের খোঁজে, একটু কোল্ড ড্রিঙ্কস নেব, বসে বসে খাবো। সুন্দর একটা ডোবা। এসব সত্যি এখানে না এলে এই যে র জিনিসটা না আমরা ফিল করতে পারতাম না। এদিকে ভুট্টা ক্ষেত, এদিকে পুকুরে পদ্ম ফুটে আছে, একটা কুয়ো, দারুণ জায়গা। থেকে বেরিয়ে ট্রেকিংয়ে যাচ্ছি, অনেক লেট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই। সুন্দর চারদিকে ফুল ফুটে আছে, তার মধ্যে দিয়ে ট্রেকিংয়ে যাচ্ছি। প্রায় 1.5 কিলোমিটার ট্রেক, এই সরি 4 কিলোমিটার ট্রেক, আর সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা মতো ভালোভাবে হেঁটে গেলে। তো আমরা আমাদের সাথে রমণীদের নিয়ে যাচ্ছি, তারা খুব সুন্দর হাঁটছে এখনো পর্যন্ত, মনে হচ্ছে আমরা আরও আগে পৌঁছে যাব। চলুন, চলো ও আসুক, চলো। তো আমরা প্রায় অনেকটা চলে এসেছি, আমরা ঘাগেশ্বরী ওয়াটারফলস ট্রেক করতে করতে যাচ্ছি। রাস্তা, পাহাড়ি রাস্তায় অদ্ভুত, অতীব সুন্দর, এই কথায় বর্ণনা করা যাবে না। মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আমরা, পুটুসপুল, আবার একটা ভ্যালি, এখানে ধান চাষ হয়, বেশ দারুণ লাগছে কিন্তু ন্যাচারাল একদম। না বাবা, আমার বাবু তুমি চেনো না। সান্দাবু গাড়ি করে এসছে, এই সৈকতটা ভালো করে জানো, আগে তুই হাঁটতে সে ওই বাচ্চাদের হাঁটানো এটা এই চুপ করো, পায়ের দিকে তাকাও, একদম অন্যদিকে তাকাও। আমি সব কিছু আছি। ওয়াও এদিকে একটা জলাশয়, আমাদের সঙ্গী। এত বাচ্চা কই? ওই আসছে, ওই আর একজন ছুটিতে আসছে। এসো এসো পাহাড়ে, এসো এসো, চলো চলো, হ্যাঁ চলো, আসছি, চলো। আমার পিছনে থাকবে এই কালু, আমার বউ কুকুর দেখে ভয় পায়।
পরিশ্রম হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, বিশাল বড় ট্রেক। লাঠি ছাড়া পাচ্ছি না। হ্যাঁ সেই আর কি। এই কেউ হাইচটি পড়ে নেই হচ্ছে হ্যাঁ মহুল গাছ, মহুল না মহুয়া। মানে মহুয়া গাছ যেটাকে বলে, এখন ফুল ফোটেনি। গরম হচ্ছে বটে, গরম হচ্ছে বলে আমি বেশি কষ্ট। ব্যাপার নেই, চেষ্টা করবে সকালে এটা করার। কিন্তু আমাদের যে গাইড দা, আমাদের যে গাড়ি করে নিয়ে এসছে সেই হচ্ছে গাইড আমাদের চিন্টুদার নাম্বার আমরা দিয়ে দেবো, গাড়ি বুক করে নিতে পারো। তোমার মানে আপনাদের ক্যাম্পের দায়িত্ব চিন্টু থাকবে, ট্রেকের দায়িত্ব থাকবে। আর সামনেটা একটু দেখিয়ে দিই, এই দেখুন একটা ভ্যালি, এত সুন্দর একটা ভ্যালি। এটা সত্যি কথা বলতে কি পুরুলিয়া বলে ফিল হবে না আপনার, ঠিক আছে? মনে হবে উত্তরাখণ্ডে কোথাও একটা ট্রেক করছেন আপনি। যারা একদম অল্প ট্রেক করতে চান, ট্রেকে সামান্য একটু অভিজ্ঞতা নিতে চান শুরুতেই, তাদের জন্য বেস্ট। খুব বেশি না, তো 4 কিলোমিটার, কোনো ব্যাপার না। সবাইকে নিয়ে চলে আসুন। প্রথম এতদিন পর্যন্ত কেউ দেখায়নি যে মেয়েরা পারবে কি না, সমস্ত ছেলেরা গেছে। আজকে আমাদের টিমে মেয়েরা আছে, এরা যদি পেরে যায় তাহলে আপনারা নির্দ্বিধায় নিয়ে চলে আসতে পারবেন। মানে এদের মতো কুঁড়ে হয় না, কিন্তু যে মনের ভরসাতেই যাচ্ছে। কি তুমি কিছু বলবে? আমাকে থ্যাংক ইউ বলে যাবি কন্টিনিউয়াস। কেউ এখনো বলেনি মহাদেব ছাড়া। আসতে তোমার সাবধানে আসবে। দেবঞ্জন আস্তে আস্তে ধীরে ধীরে পা দেবে। হ্যাঁ ধান ক্ষেতের মধ্যে দিয়েও যাচ্ছি, কোথায় কোথায় দিয়ে নিয়ে যাচ্ছি। ছোট্ট মতো একটা জলপ্রপাত যাচ্ছে, এটা নভেম্বরের দিকে আসলে এই জলগুলো আরো বেশি পাবে। হ্যাঁ সবাইকে আমি রেকমেন্ড করবো যে যখন এই দিকটা আসবে একটু ফুল হাতা গেঞ্জি পরে বা জামা পরে আসবে, মানে এগুলো খুব ডিফিকাল্ট। মানে এসো এসো, চলো। ভয়ঙ্কর জায়গা পার হচ্ছে, কিন্তু এখানে নেমে দেখছি ধান জমি একদম সংকীর্ণ রাস্তা, আমার বেবিটাকে ধরে ধরে নামা। এই কাঁটা আছে গাছগুলোতে, খুব কাঁটা আছে। এসো এসো, উপর থেকে নামতে হচ্ছে। চলো। হ্যাঁ না না, এটা দরকার তো, এটা না হলে ফিল পাবে কি করে? ঠিক আছে শর্টকাট হোক। ভালো লাগবে, হ্যাঁ খুব ভালো লাগবে। এই রকম পাহাড় বাবা গো, এটা মারবি আমাদের? জানিয়ে কি করছিস তোরা? কাট কাটবে নাকি? চলো এরা ব্যস্ত এখানে, ধার বটে। জলটা দেখ, জলটা
না না অনেকটাই আছে এখন পুরো জঙ্গলের মধ্যে। আর 10 মিটার 10 মিটার আমি তো স্নান করবো বলে ওয়েট করছিলাম তো সকাল থেকে। দারুণ দারুণ ভিউ। জঙ্গল প্রায় অনেকটাই এরকম ফুলের মধ্যে দিয়ে পুটুস ফুলের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। পুরোটাই পুটুস ফুলের জঙ্গল চারদিকে। শুনতে পাচ্ছি আওয়াজ শুনতে পাচ্ছি। পাহাড়ের নিচে এখানে নামবো আমরা। এই নিচে এবার নিচে নামার রাস্তা, খুব ডেঞ্জারাস রাস্তা। উফ দারুণ 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 ভিউজ, দারুণ দারুণ ভয়ঙ্কর সুন্দর গভীর জঙ্গল। এই ভিডিওতে সব শোনা যাচ্ছে কিন্তু। চলে এসছি, আস্তে আস্তে নামছি। এই চলে এসছি আমাদের ডেস্টিনেশনে। এই হচ্ছে নিচে ঝর্ণা, নিচে গিয়ে দেখাচ্ছি, পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমরা এটা দিয়ে চলে এসেছি। এই সুন্দর ঝর্ণা বইছে। এই ঝর্ণায় স্নান করবো বলে এই আমাদের পিছন পিছনে এসেছিল। বুঝতে পারলাম কেন কেন এসেছিল। এ লজ্জা পেয়ে গেছে, আর ভিডিও তুলে নেওয়া হয়েছে, লজ্জা পেয়ে গেছে। ওই ওখানে ওখানে না, উপরে উপরে। হ্যাঁ 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 ব্যাস চলো চলো ঝর্ণা। আমরা মেন দিকে যাচ্ছি। এটা আমার ওয়াইফ, যে নিজের চেষ্টায় ওঠার চেষ্টা করছে। ওখানে নয়, ওখানে এপারটা এটা দিয়ে ওটা না। হ্যাঁ চলো এখান থেকে এসো এসো। ভিডিওটা দেখে বুঝতে পারছি না আসল জায়গা কোথায়। কতক্ষণ টাইম হবে ওখানে? 20 মিনিট। জঙ্গলে ঘেরা ঝর্ণাটা ছিল অসাধারণ। চারদিকে নিস্তব্ধ জঙ্গল আর ঝর্ণার আওয়াজ, সুন্দর ঠান্ডা পরিবেশ, অসাধারণ লাগছিল। পুরুলিয়ায় যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা আমরা না এলে বুঝতে পারতাম না। আপনারা না এলে এই জায়গাটার অনুভূতি আপনারা নিতে পারবেন না। আর আজকের লাস্ট পর্বেও একটা অ্যাডভেঞ্চার। আমরা শেষ করলাম আমাদের পুরুলিয়া সফর, এবার বাড়ি ফেরার পালা। আমরা টিকিট কেটেছিলাম পুরুলিয়ার ঠিক একটা স্টেশন আগে, তামনা থেকে। রেল স্টেশনটা অনেকটাই ফাঁকা ছিল। আমাদের টিকিট কাটার কারণ এটাই যে পুরুলিয়া থেকে যতটা ওয়েটিং দেখাচ্ছিল তামনা থেকে তার অনেকটাই কম দেখাচ্ছিল। তো আপনারাও এটা চেষ্টা করতে পারেন। যাই হোক, আজকের মতো এবারের মতো আমাদের সফর শেষ। দেখা হবে পরবর্তী কোনো একটা সফরে।